উত্তরবঙ্গের মানুষ হয়ে শীতলের তরকারি পছন্দ করবো না, এটা তো ভাবাই যায় না। আর উত্তরবঙ্গের প্রতিটা মানুষ প্রতিটা ঘরেই আছে যারা শীতলের তরকারি, শীতলের ভর্তা, শীতলের ছ্যাঁকা যেটা বলেন সবাই পছন্দ করে। আর শীতলের কথা শুনলেই সবার মুখে জল চলে আসে। তো আমি শীতলটাকে একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিয়েছি আর সেটাতে মেখে নিব। আর শীতলের রান্না করব বেগুন দিয়ে, বেগুনটা ভেজে নিচ্ছি। আর কড়াইতে একটু তেল দিয়ে একটু পেঁয়াজ আর রসুন দিতে হবে বেশি করে, দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি একটু কষিয়ে নিব। এরপর শীতল ভেজানো জলটা দিয়ে দিব, একটু কষিয়ে নিতে হবে। আর এখানে একটু শুকনো মরিচ গুঁড়া আর লবণ আর হলুদটা দিয়ে নিলাম, দিয়ে একটু কষিয়ে নিব। বেশি কষালে আবার তিতা লাগতে পারে, সেজন্য বেশি কষানো যাবে না। হালকা কষিয়ে নিয়ে তারপর এখানে আমি এই যে ভাতের ফেনাটা দিয়ে দিব। আর এর জন্য ভাতের ফেনাটা লাগবেই, কারণ এটা ছাড়া তরকারিটা খুব ভালো লাগে না। হ্যাঁ, খাওয়া যায় কিন্তু অতটা স্বাদ হয় না। একটু জলও দিতে হবে, কারণ জল ছাড়া নাকি কোনো তরকারি হয় না। এই যে এটার হয়ে গেলে তারপর আমি বেগুন ভাজিটা দিয়ে দিব। তারপরে এটার আসলে তারপর আমি মাছগুলোও দিয়ে দিব। অল্প মাছ দিয়েছি কারণ মাছ ভাজিও ছিল। এই যে আমার রান্না শেষ। সবাইকে কেমন লাগলো জানাবেন আর পাশে থাকবেন আর শীতল খেয়ে দেখবেন। এই তো আমার খাওয়া শুরু।